কেমন আছো রবিনা তুমি? আমার শরীরটা ভালো নেই। আমার শরীরটা খুব খারাপ অবস্থা। আমার ডাক্তার স্যালাইন করেছে। এখন যদি স্যালাইনটা না দিই তাহলে আমি ডাক্তার করেছে আমি আর বাঁচবো না। আরে আমরা কখন একটা রাত্রিবেলা হাত পা করতে মনে হয়েছে এখন মরে গেল। কত কষ্টের কথা। রুবিনা বলছে যে এত অসুস্থতা মাঝে মাঝে হয় যে হাত পা কষে আসে, কেউড়ে লেগে আসে, এসে মানে মনে হয় যেন যে এখনই মারা যায়, সেই কথাটা বুঝতে চেয়েছে। আমরা যে রুবিনার কাছে আসলাম, এর আগে একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছিলেন। এই সেই রুবিনা, একজন অসহায় রুবিনার কাছে আমরা আজ আবার এসেছি। যে রুবিনা আজ থেকে 17-18 বছর আগে বদর রেবেকার দম্পতির কোল জুড়ে আসে এই শিশুটি, কিন্তু এমনই ভাগ্য যে তার ভাগ্যের নির্মম পরিহাস যে সে এই প্রতিবন্ধী হয়ে আসে। আজকে এই প্রতিবন্ধী রুবিনা যে কষ্ট নিয়ে আজকে জীবনযাপন করছে, আজকে 17-18টি বছর কেটে গেছে তার জীবন থেকে, কিন্তু একটু স্বস্তি নিঃশ্বাস ছাড়তে পারেনি। একেতে প্রতিবন্ধী মানুষ, তারপরেও অসুস্থতা, সুস্থতা তার কখনো কোনদিন হয়নি। অসুস্থভাবে এই জীবনযাপন করে চলেছে। অভাবের সংসার। বদর ভাই যিনি তার আব্বা, তিনিও অক্ষম মানুষ, তারা জমি জায়গা কিছু নেই। অভাবের ঘরে এই অসহায় প্রতিবন্ধী শিশুটির জন্ম। আজকে কত কষ্ট করে এই সংসার চালাতে হয় সেই অসহায় পিতার। তার ঘরে আজকে যদি ছেলে হতো সুস্থ সবল, তাও তো তার একটু হাল ধরতে পারত, কিন্তু সেটাও তাদের ভাগ্যে জুটেনি। কষ্ট করে এই রুবিনার চলতে হয়। শিশুরা যখন খেলে, রুবিনা চাতক পাখির মতো চেয়ে থাকে ওই সমস্ত শিশুদের দিকে। তারা দৌড়াদৌড়ি করে, খেলা করে, স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায়। সেগুলো দেখে রুবিনার ভিতরে মানে ফাল করে তাকিয়ে থাকে ওই সমস্ত শিশুদের দিকে যারা স্কুলে যায়, যে আমিও যদি স্কুলে যেতে পারতাম। বাঁচার অনেক আশা আছে, সমস্ত স্বপ্নই ধুলোয় মিশে গিয়েছে রুবিনার জীবনে জুটিনি কোনো কিছুই। আজকে রুবিনা এই এত বছর ধরে এই রুবিনার কষ্ট করেই এই জীবনযাপন করতে হচ্ছে। আজকে সে অসুস্থতা বোধ করছে। গত ভিডিওটা যে করছিলাম সেই ভিডিওতে বলছিল যে আসলে আমি অসুস্থ। আসলেই সে অসুস্থ, তার শরীরটা খুবই খারাপ। ডাক্তার বলেছে যে এখন আপাতত ভালো একটা চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা স্যালাইন দিতে হবে। ডাক্তারের কাছে নিয়ে গেছিল। আমরা এই অসহায় রুবিনার কাছে এসেছি। যে রুবিনার আমাদের এক প্রবাসী ভাই, কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই, এই রবিউল ইসলাম ভাই এই রুবিনার ভিডিওটি দেখে আমাদের মাধ্যমে 1000 টাকা পাঠিয়েছে। আমরা এই 1000 টাকা আজকে রুবিনার হাতে তুলে যাচ্ছি। আর দেশ এবং প্রবাসী আরও যিনারা আছেন, আপনাদের কাছে আমরা অন্তরের থেকে রিকোয়েস্ট করছি এই অসহায় রুবিনার দিকে একটু সুদৃষ্টি দেবেন। রুবিনা যেন অন্তত একটু হলেও স্বস্তি নিঃশ্বাস ছাড়ে, রুবিনা যেন একটু সুচিকিৎসা পায়। যাই হোক, আমরা রুবিনার হাতে সেই টাকাটা দিয়ে যাই। রুবিনা, এই যে এই এখানে 1000 টাকা আছে, এই 1000 টাকা তুমি নাও, ভাঁজ করে দেবো। আচ্ছা, এই যে ভাঁজ করে দিলাম, এই নাও। এই দেখেছেন, এই টাকাটা যে সে গুনে নেবে বা দেখে নেবে, তাও সে সৌভাগ্যও তার নেই। এই হচ্ছে অসহায় রুবিনা। এই 1000 টাকা কুয়েত প্রবাসী রবিউল ইসলাম, তোমার এক কাকু, সে পাঠাইছে তোমার জন্যে, চিকিৎসার জন্যে। আল্লাহ করুক। আল্লাহ তার করুক। আল্লাহ তার সুস্থতা দান করুক। আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা। দেখুন, সব বোঝে, সমস্ত কথাগুলো সে রুবিনা কিন্তু বোঝে। এই যে কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই 1000 টাকা পাঠাইস না, দেখুন কত সুন্দর করে অন্তর থেকে তার জন্যে দোয়া করল। সবই বোঝে।
বাঁচার স্বপ্নটা তার যথেষ্ট আছে। সে জীবন সংগ্রামে হারেনি, জীবনের এই কষ্টকে সে বুকে ধারণ করেই বাঁচার স্বপ্ন দেখে, এখনও বাঁচতে চায়। তাই আমরা এই রুবিনার দিকে, দেশ এবং প্রবাসী যারা আছেন তাদের আমরা সবাইকে বলছি, আপনারা এই রুবিনার দিকে একটু সুদৃষ্টি দেবেন এবং রুবিনার দিকে একটু সাহায্যের হাত বাড়াবেন। আমরা রুবিনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।